প্রায় 3000 পরিবার ক্ষতিগ্রস্ত। শুকনা খাবার দরকার এদের খুব জরুরি ভিত্তিতে, অবকাঠামো ঠিক করা দরকার। আমি ইতিমধ্যে ইউনূস সাহেবের সাথে কথা বলেছি, স্থানীয় চেয়ারম্যানদের সাথেও কথা বলেছি, বিএনপি নেতৃবৃন্দের সাথেও আছে আমার সাথে। তো আমি সরকারকে বলবো যে খুব জরুরি ভিত্তিতে এই প্লাবিত এলাকায় যাতে নজর দেয় এবং আরও স্পেশাল যাতে বরাদ্দ দেয় রাস্তাঘাট ঠিক করার জন্য এবং অন্যান্য অবকাঠামো ঠিক করার জন্য, এবং অন্তত 3-4 দিন যাতে আমাদের গরিব মানুষজন খেতে পারে, মানে বাসস্থান যাতে ঠিক করতে পারে, অন্ন ঠিক করতে পারে, এটা জরুরি ভিত্তিতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। এবং দলমত নির্বিশেষে সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো এসে যাতে একটু আমাদের গরিব জনসাধারণকে একটু দেখভাল করে। ইসলামাবাদ এলাকা, এটা গেইন 1। এটা আমার ইসলামাবাদে প্রায় 3 ভাগ করে প্রায় 2 ভাগ প্লাবিত। আর ভোর 5টা থেকে অনেক পানি, প্রতি ঘরে ঘরে পানি, প্রাণী 1 কিল পরিমাণে, হাঁটু পরিমাণ পানি। ওনার খাওয়া দাওয়া, এদের পরিবারের খাওয়া দাওয়া, এবং এই চুলাতে আগুন জ্বালাতে পারে নাই, অনেক কষ্টের মধ্যে আছে সবাই। যদি আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করি, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, শুকনা খাবারের ব্যবস্থা করি, তাহলে ভালো। পানিবন্দি আছে আপনার ওই পাহাড়ি উজান দলে পানিগুলো এদিকে এসে মানুষের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। অনেকের পুকুরের মাছ যেগুলো চাষ করছিল সব চলে গেছে। তারপরে মানুষের তো শুকনা খাবারের অভাব আছে, এখন পর্যন্ত কেউ কোনো শুকনা খাবার নিয়ে আসে না। থেকে অদ্যাবধি যে পানি বৃষ্টি হয়েছিল, বন্যার কারণে আজকে সারা ঈদগাহ, বিশেষ করে জালালাবাদের 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 4-5 নম্বর ওয়ার্ড পর্যন্ত মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। সকাল থেকে আমার এই লুৎফর রহমান কাজলের নির্দেশে আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যেক এলাকায়, প্রত্যেক ঘরে ঘরে গেছি। বিশেষ করে ঈদগাহ বাজার, যেটা বাজারের জালালাবাদের মধ্যে অবস্থিত, যেটা ঈদগাহ বাজারেরটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে জালালাবাদ ইউনিয়নের। প্রত্যেকটা দোকানে আপনার পানি ঢুকে দোকানের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যে বাজারের দক্ষিণ পাশে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। মাছুয়াপাড়া, হিন্দুপাড়া, সাঁতিপাড়া, লরাবাগ থেকে শুরু করে মঞ্জুর মলের দোকান পর্যন্ত মানুষ পানিবন্দী হয়ে অনেক কষ্টের মধ্যে আছে।